ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, আজকে ব্লগটি আমি একটু বেলাতেই শুরু করলাম। বেলা বলতে এখন 12টা পার হয়ে গেছে। সকালে স্নান টান সেরে রান্না করে নিলাম। যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য সকালে আর পুজো দেইনি। রান্নাটা সেরে নিয়ে ওদের খাইয়ে দিয়ে যে যার কাজে পাঠিয়ে দিয়ে এখন আবার স্নান করলাম। স্নান করে এই যে এখন পুজো দেবো। তো ভাবলাম তাহলে আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করি। রোজ রোজ তো সকালবেলা হয়ে ওঠে না। তো চলো, আমি এখন পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। অবশ্য আজকে যা ওয়েদারটা দেখাচ্ছে, দেখো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি সুন্দর ওয়েদারটা না। সকালবেলা হালকা একটু রোদ দিয়েছিল, তারপরে একবার একটু বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পর আবার মেঘ করেছে। বেশ ভালো লাগছে, মেঘ করেছে কিন্তু বৃষ্টি হোক না হোক কিন্তু ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে এরকম ওয়েদার থাকলে সত্যি মানে বৃষ্টি হওয়ার আর দরকারই পড়বে না। অনেক দিন পর যাই হোক, এখনও হয়তো বর্ষা ঢুকে গেল। খবরটা আমার যদিও এখনও শোনা হয়নি, তবে উড়ো একটু শোনা হয়েছে যে না বৃষ্টিটা এখন হবে। তো যাই হোক, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। পুজো টুজো দিয়ে নিই, চলো। বেলায় পুজো দিলে হয় কি যে না, অনেকক্ষণ সময় ধীরে ধীরে আস্তে আস্তে পুজোটা দেওয়া হয়, আর কোনো টেনশন থাকে না যে এই কাজ করতে হবে, বাদবাকি কাজ সারতে হবে। তার জন্য একটু বেলায় পুজোটা দিলাম। তো এখন দেখো ঘড়িতে 1:30টার মতন বাজে। পুজো টুজো দিয়ে এসে তো কী করছি বলো তো, এটা রিং কাটছি। রিংটা কেটে নিই, আর বাইরে একটু বৃষ্টি হচ্ছে, তো ভিজা জামা কাপড়গুলো মেলছি। তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। তোমাদের সাথে কথা বলতে বলতে এত জোরে বিদ্যুৎ চমকালো, আমি না চট করে ভয় পেয়ে গেছি। আচমকায় এত জোরে বিদ্যুৎ চমকালো, ভয়ের চোটে ফোন টোন বন্ধ করে রেখেছিলাম। তো ফোন টোন আবার খুলে বৃষ্টিটা যখন থামলো খুললাম। খুলে দেখো বাইরে এখনও টিপটাপ করে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। আর বিদ্যুৎ চমকানোটাও কমে গেছে। আর সত্যি বাজ পড়ার আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ, সত্যিই সহ্য করতে পারি না। সে যাই হোক, তারপরে যে বসে একটু এখন আর ঘুমালাম না। তো একটু ফ্যানের তলে চুল টুল শুকিয়ে নিলাম। রুদ্রও চলে আসবে, রুদ্র চলে এসেওছে। এই যে ওকে এখন খাইয়ে দিচ্ছি, খেয়ে দিয়ে ও আবার খেলতে যাবে। তো ওকে খাইয়ে দিয়ে ওর মাও যাবে সাথে, মা ছেলে মিলে চলে যাব মাঠে। তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 4:30। রুদ্রকে খাইয়ে দিয়ে আমি যাচ্ছে রুদ্র খেলতে। তো চলো খেলে টেলে আসুক, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 6:30। রুদ্র মাঠ থেকে আসলো, এসে হাত মুখ ধুয়ে তা আবার পড়তে চলে যাবে। আর অবশ্য আজকে পড়তে ওকে আমি দিয়ে আসতে যাবো। পড়ে এসে তারপরে আবার কম্পিউটারে যাবে। তো যাই হোক, এখন ওকে আমি পড়তে নিয়ে যাব, তারপরে আমি তোমাদের সাথে আবার পরে কথা বলছি। পড়তে দিয়ে এসে প্রথমে আগে সন্ধ্যা দিলাম। সন্ধ্যাবাতি দিয়ে তো ভাবলাম সময় যেটুকু আছে একটু আলু আর পটল কেটে নিলাম, কেটে একটু ভাজা বসিয়ে দিলাম। আর বেশি সময় যেহেতু নেই, একটু ভাজাটা করতে করতে ভাজাটা এক ফাঁকে আবার একটু আমার জন্য একটু চাও বসিয়ে দিলাম। এই সময় যদি একটু চাটা না করে খাই তাহলে আর আজকে আর চা খাওয়া হবে না। যেহেতু রুদ্রকে নিয়ে আবার কম্পিউটারের জন্য বেরিয়ে যাব, একদমই সময় নেই, 8 ঘন্টার মতন হাতে সময় আছে। তো ওই সময়ের মধ্যেই রান্নার চা খাওয়া সব কমপ্লিট করে আবার বেরোবো। যাই হোক, চলো আগে দেখি আমার দুধটা মনে উঠে গেল। আমি এখন রাখি, তোমাদের সাথে পরে কথা বলছি। চাটা আমার হয়ে গেছে। চাটা ফটাফট খেয়ে দিয়ে আবার রেডি হয়ে যাব রুদ্রকে আনার জন্য। দেখো রুদ্রকে এনে বাড়িতে এনে তারপরে আবার এই যে নিয়ে যাচ্ছি। ওকে বললাম একটু আগিয়ে যায়, টোটো দাঁড় করা। তো মা ছেলে যে দাঁড়িয়ে আছি টোটোর জন্য, ওকে কম্পিউটারে নিয়ে যাচ্ছি যখন। আর এই যে দেখো কম্পিউটার শিখিয়ে ওকে বললাম কাছেই যখন স্টেশন আছে চল তাহলে, ও ট্রেন দেখতে খুব পছন্দ করে। তো ওকে ট্রেন দেখালাম, আর একটু ঝালমুড়ি খেলাম আমি আর ছেলে মিলে। আর বসে বসে কী করলাম বলো তো, ট্রেন গুনলাম, কটা ট্রেন আসলো কটা ট্রেন গেল, এই করতে থাকলাম। আর সময়টাও অনেকটা কেটে গেল। এখন চলো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে 10টার মতন। তো টোটোতে আমরা উঠে গেছি। আজকের মতন আমি ব্লগটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটি তোমাদের কেমন লাগছে। তোমরা ধন্যবাদ।